নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়ে কোথাও জঙ্গলার পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই, হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায়া দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল, বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেও। রাখাল বলে, মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন, এবার আমি মোহাম্মদ বললাম, ঠিক আছে, তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে, দেওয়া লাগবে না। তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই। এমন একটা বকরি নিয়ে আসো। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে, আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে, তাকাইয়ে দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল, এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয়, রাখাল বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না, এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দে। নবী বলেন, এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন মাসউদ? সাহাবায়ে কেরাম এত বড় দামি। তিনি বলেন, আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রাসূল হেঁটে যায়, রাসূলের মতো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, আমার আদর্শ এত সুন্দর, আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কারো নাই, কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ নাপাক। আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। আসেনি কোন নেতা? কয়েকবিধ জীবন কেন বয়ানের আগেও মিশা কইয়া বয়ানে ঢুকছি, আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিশা কথা শুরু করব। এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথার জিকির উঠাইয়া দিল, চর্চা করাইল, মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লইয়া দৌড়াইতেছি। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। নবী বলেন, আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে। আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী। 2 স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়ে করলাম। মক্কার মানুষ, আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো। আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম, খবরদার, আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি। বিধবা নারীর ইজ্জত তোমরা দাও না, আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। ওই খাদিজার এত সম্মান
সম্মান। এক তো মুসলমান প্রথম খাদিজা, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান। নবী বলেন শুধু তাই না, আমার যত সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো, 4টা কন্যা সন্তান আমি নবী পাইলাম, তাও খাদিজার গর্ভ থেকে। জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে, উম্মে কুলসুম আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, আর সর্বশেষ আমার কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার নবীর আওলাদের বংশধর বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জিন্দা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জমিনে জিন্দা। এরে নবীর আশিক ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী নারী, আমার নারী 4টা কন্যা। নবী বলেন দুনিয়ার মানুষ, এই আরবের মানুষেরা, আমার একটা ছেলেও জিন্দা নাই, আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা হয়ে আছি। আমি জমিনের মধ্যে প্রমাণ করে দিলাম নারীর সম্মান পুরুষের থেকে বেশি। কেমন বেশি জানো? একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যারা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তান পেয়েছো, তারা 3টা কন্যা জান্নাতের মালিক। এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন। নারীদের এত সম্মান আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন আমার দ্বীন ও ইসলামকে জিন্দা করার জন্য কে দিনের পথে রক্তকে বিলীন করে দিয়েছো, আল্লাহ যদি বলে আমি দেখতে চাই শাহাদাতের মর্যাদার মধ্যে কে দিনের পথে রক্ত আগে দিয়েছো। দুনিয়ার কোন পুরুষ শাহাদাতের মর্যাদায় রক্ত বিলীন করা কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। নবী বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য রক্ত বিলাইয়া শাহাদাতের মর্যাদা যিনি অর্জন করেছেন তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যাবে। নবীর উত্তম আদর্শের মাধ্যমে নারীর ইজ্জত বাড়লো না কমলো? এই কথা যেই হতভাগা, যেই কপাল পোড়া, যেই গাদ্দারেরা, যেই দুশমনেরা, বেঈমানের দালালেরা বুঝে না, তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার, হিন্দু ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দিতে পারে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। ইহুদি ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। বৌদ্ধ ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিয়েছে নারীর মর্যাদা পুরুষের উপরে। এক আল্লাহর বান্দি নবীর স্ত্রীর ঘরে গিয়া দাঁড়ায় গেলেন। ও পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, নবীর থেকে একটু জানতে চাই, নবীর থেকে আপনি জেনে আমাদের জবাব দেন। কি প্রশ্ন? পুরুষেরা জানাজায় যায় অনেক সওয়াব পায়, আমরা তো এত সওয়াব কামাই করতে পারি না, কারণ আমগো জানাজায় যাওয়ার কোনো রাস্তা নাই। পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা তো জুমায় যেতে পারি না, আমরা এই পরিমাণ সওয়াব কোথায় পাই? পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায়, অনেক সওয়াব কামাই করে, আমরা তো যাইতে পারি না, এই পরিমাণ সওয়াব কোথায় পাবো? নবী কয় ও বিবি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদেরকে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী জানায় দিলেন ও নারীরা স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলোকে ঘরের মধ্যে আদর্শওয়ালা বানাও, চরিত্রবান বানাও, আর ঘরের মধ্যে নির্জন স্থানে নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া জানাজায় গিয়া যত পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান তোমাকে ঘরের মধ্যে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা নাফতিখারা বিল উলুমে
वल गिना हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আম্মা জানেরা শাহাদাতের মর্যাদা যদি পেতে চান পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যদি মরে যায় শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন নারীদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন ও নারীরা গর্ভের মধ্যে